আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা নামের ভিতরে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের ভিতরে যারা জুলুম জায়গা দেননি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, যারা ঈমান এনেছেন, ঈমানের ভিতরে যারা ভেজাল জায়গা দেননি, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে নুসরাতের ঘোষণা, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা। ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, না না তোমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হয়ে পড়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা, মহান আল্লাহ জানিয়েছেন জয় তোমাদেরই হবে, জয়ের টুপি তো আমি আল্লাহ তোমাদের মাথাতেই পরিয়ে দেব। তোমরা চিন্তিত হও না, জয়ের টুপি আমি আল্লাহ তোমাদের মাথায় পরিয়ে দিব। ও বাবাজিরা ভাইরা, এর পরের অংশে মহান আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। সুবহানাল্লাহ বলে না, আর একটু আওয়াজ দিয়ে বলো না, তোমরা যদি কি হও, আরো জোরে বলেন, তোমরা যদি হও ঈমানদার, তাহলে আমি ওয়াদা দিচ্ছি তোমাদের চিন্তা নেই, জয় তোমাদেরই হবে, জয়ের টুপি তোমাদের মাথায় পরিয়ে দেব, আর পরাজয়ের গ্লানিটা তোমাদের বিরুদ্ধে যারা আছে আমি তাদের মাথাতে চাপিয়ে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আজকে বিশ্ব হাজরিনে মজলিস, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ঈমান ইসলামকে গোপন রাখলেও পরের দিকে ঈমান ইসলাম গোপন থাকলো না, মায়ের কাছে খবর হয়ে গেল, মা তাকে বন্দী করে দিল। প্রথম অবস্থায় মা তাকে বলেছিল বেটা মুসাইব ইবনে উমাইর, তুমি ইসলাম ছেড়ে দাও। মুসাইব ইবনে উমাইর বলেছিলেন, মা ইসলাম ছেড়ে দেওয়া এটা নট পসিবল, পারবো না। দরকারে আপনাদের এই ঘর বাড়ি বিল্ডিং বালাখানা অট্টালিকা, আপনাদের এই রাজপ্রাসাদ, আপনাদের এই টাকা পয়সা, আপনাদের এই সুখ সম্ভোগ, সব কিছু আরাম আয়েশের সামগ্রী সব কিছু ছেড়ে দিতে পারবো মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত কালেমাটা আমি ছাড়তে পারবো না। আর একটু মন খুলে, পারবি না? না, ঠিক আছে, তুই যতদিন ইসলাম ছেড়ে না দিবি ততদিন তুই বন্দী হয়ে থাকবি। নাউজুবিল্লাহ। মুসাইব ইবনে উমাইর বললেন, মা দেখা যাবে তোমার শিকলের জোর বেশি না আমার ঈমানের জোর বেশি, কিসের ক্ষমতা বেশি? আসতে বলতেছেন কেন? আরে বাবা, মুসাইব ইবনে উমাইরের মা যে শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে, এই শিকলের পাওয়ার বেশি না মুসাইব ইবনে উমাইরের কালেমার জোর বেশি?
আজকের পৃথিবীর মুসলমানদের যদি এইটা থাকতো, পৃথিবীর মুসলিমরা আবারও আল্লাহর সাহায্য পেত। সেই ব্যাখ্যা আজ আমার আর দেওয়ার মতো কন্ডিশন মুসলমানের ইমান এমন ইমান হবে যে মুসলমান মৃত্যুর পরোয়া করবে না। মুসলমান বিশ্বাস করবে আমি বাঁচলে গাজী, মরলে শহীদ, বেঁচে থাকলে দুনিয়ার আরামায়েশ উপভোগ করতে পারবো, আর মরলে আমি আল্লাহর জান্নাতের নেয়ামত উপভোগ করার হকদার হয়ে যাব। এইটা তো হওয়া দরকার ছিল মুসলিমের বিশ্বাস। কিন্তু এরা যা করে রেখেছে, মৃত্যুর নাম শুনলি ভয় হয়, মরলি তো মার খেতে হবে, ফেরেশতারা তো ঝাড়বে। ঝাড়বে না? ঝাড়বে না? বলেন বলেন, এত স্লো কেন আপনার? হ্যাঁ, হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মৃত্যুকে তারা পরোয়া করেননি। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। না 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 না, তবে ঈমানের জায়গা থেকে তারা সরে যাননি। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জননীকে ডাক দিয়ে বলেছিলেন, জননী, শিকল দিয়ে আমায় বন্দী করে রেখে দিতে পারবেন? না 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 না, ঈমান ইসলামের জায়গা থেকে আমায় তো দূরে সরিয়ে রাখতে পারবেন না জননী, শিকল দিয়ে আমায় বেঁধে রাখতে পারবেন। আপনার শিকলের হয়তো অনেক পাওয়ার আছে জননী, কিন্তু আমি মুসাইব ইবনে উমাইর বলছি, আপনার শিকল কখনো আমার ঈমানের পাওয়ারের সঙ্গে প্রতিযোগিতা করে পারবে না। আপনি আমার বেঁধে রেখে দেখেন নাকি? মুসাইব ইবনে উমাইরের লাইফ হিস্ট্রি আজকে আমি আলোচনা করতে বসিনি এখানে, আমি শুধু কথাটা ধরিয়ে দিচ্ছি আপনাদের। যখন মুসলমানরা মক্কার অবিশ্বাসীদের অত্যাচারের কবলে বন্দী হয়ে রাসূলের অনুমতি পেয়ে মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় গেলেন। মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়ায়। কোথায়? নাম বলুন, জোর করে বলেন, নাম বলুন। আবিসিনিয়া, যেটার বর্তমান নাম হলো ইথিওপিয়া। আর আপনারা জানেন হাবশা নামে। কোথায়? হাবশায় হযরত বেলালের ঘর ছিল। এটা এখন আফ্রিকা মহাদেশে। তো মুসলমানরা হিজরত করে যখন ওখানে যাচ্ছেন, মুসাইব ইবনে উমাইরের কানে আওয়াজটা পৌঁছে গেল। উনি সুযোগ খুঁজছিলেন, কখন সুযোগ পাবেন, সুযোগ পেলেই মুসলমানদের সঙ্গে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাবেন। আবিসিনিয়ায় চলেও গেলেন। আবিসিনিয়ার বাদশা তাদেরকে জায়গা দিল। মক্কার অবিশ্বাসীরা তাদেরকে ফেরত আনতে গেল, কিন্তু আবিসিনিয়ার বাদশা মুসলিমদেরকে ফেরত দিল না। পরবর্তী সময়ে এই মুসলিমরা যখন হিজরত করে আবার মক্কায় চলে এলেন, মুসাইব ইবনে উমাইর আর বাড়িতে ফিরে যাননি কোনোদিন। ভাই বোন যারা ছিল তাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক এখন তাদের সাথে আমার নবীর দরবারের কালেমাওয়ালা যারা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, তারাই মুসাইব ইবনে উমাইরের ভাই। কালেমাওয়ালারা মুসাইব ইবনে উমাইরের ভাই, আর কালেমাওয়ালিরা মুসাইব ইবনে উমাইরের বোন। ঘর বাড়িরও চিন্তা করলেন না, জায়গা জমিরও চিন্তা করলেন না, টাকা পয়সারও চিন্তা করলেন না,
আরামায়েশের সামগ্রীরও কোনো চিন্তা করলেন না, পরিবারকে নিয়েও কোনো চিন্তা ভাবনা করলেন না, সব ছেড়ে দিলেন শুধু কালেমার জন্যে, ঈমান ইসলামের জন্যে। আর একটু আমাদের কন্ডিশন কি? আমরা কি পারবো কলেমার জন্য সব ছেড়ে দিতে? পারবো না। বরং দুনিয়ার সবকিছুর জন্য আমরা কালেমা ছেড়ে দিতে আমি এটা না মুখে তুলে বলতে পারছি না। আমাদের কন্ডিশন কি? দুনিয়ার সবকিছুর জন্য আমরা কালেমা ছেড়ে দিতে মুসলমানের ঈমান 2 টাকায় বিক্রি হয়। শুরুতে আয়াত পড়েছিলাম, মনে আছে? ভুলে গেছেন? আল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, না 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 না, ওই ঈমানের ভিতরে যারা জুলুমটা প্রবেশ করাননি, ওই ঈমানের ভিতরে যারা জুলুমটা ঢুকিয়ে দেননি, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। যারা ঈমান এনেছেন আল্লাহর উপরে এবং ওই ঈমানের ভিতরে যারা ভেজাল জায়গা দেয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা। আরো আওয়াজ দিয়ে বলে। আমাদের ঈমান নেই বলবো না, আমি বলছি আছে। তা ভেজালটাও আস্তে বলতেছেন কেন? আমাদের ঈমানে ভেজালটাও আমি আগের একদম আজকের প্রথম মজলিস যেইটা ছিল আমার, ওই প্রথম মজলিসে শ্রোতাদেরকে শোনাচ্ছিলাম। আমি সেই ব্যাখ্যা আজ আপনাদের কাছে করছি না। মুসাইব ইবনে উমাইরের এইভাবে জীবন কেটে গেল, জানেন? পরিবারের কাছে আর ফিরলেন না, কখনোই না, কামব্যাক করলেন না, নিজের ভাইদের চিনতেন না, বলতেন কালেমাওয়ালারাই আমার ভাই। আর একটু মন খুলে বলুন আল্লাহু আকবার। বদরের যুদ্ধে মুসাইব ইবনে উমাইর একদিকে, মুসাইব ইবনে উমাইরের ভাই আর একদিকে। যুদ্ধের পরে যে 70 জন ধরা পড়েছে তার ভিতরে হযরত মুসাইব ইবনে উমাইরের ভাই আছে। মুসাইব ইবনে উমাইরের ভাই ধরা পড়েছে। এক সাহাবী মুসাইব ইবনে উমাইরের ভাইকে টানতে টানতে আমার নবীর কাছে নিয়ে যাচ্ছে। মুসাইব ইবনে উমাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দূর থেকে, আমার ভাই না, বাট মনের ভিতরে কোনো দয়া, মায়া, মমতা, ভালোবাসা কিছুই উদ্রেক হয় না। ওটা কি? আমার ভাই, ইয়েস, আমারই তো ভাই, আমার রক্তের ভাই। ও ধরা পড়েছে। যে সাহাবী টানতে টানতে ওনার ভাইকে নিয়ে যাচ্ছেন, ওই সাহাবীর একটু যখন কাছাকাছি হয়েছেন মুসাইব ইবনে উমাইরের, মুসাইব ইবনে উমাইর রাসূলের ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, শোনো, ভালো একটা বন্দী পেয়েছো, খুব ভালো বন্দী, ওর মায়ের অনেক টাকা পয়সা আছে, ওরে ধরে নিয়ে যাও, অনেক টাকা পয়সা পাবা। মুসাইব ইবনে উমাইরের ভাই মাথা উঁচু করে দেখছে তার ভাই মুসাইব সামনে দাঁড়িয়ে। তুমি না আমার ভাই, তুমি না আমার রক্তের ভাই, আজ আমার বিপদের দিন,
তুমি আমাকে সহযোগিতা করবা না? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, তুমি আমার কিসের ভাই? তোমায় আমি চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর সেদিন বলেছিলেন, নিজের ভাইয়ের মুখের উপরে পরিষ্কার করে বলেছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন তারাই হলেন আমার আসল ভাই। আর একটু মন খুলে বলেন, শোনো, তুমি আমার রক্তের ভাই হতে পারো, রক্তের ভাই হতে পারো, বাট তোমার সাথে আজ আমার কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক এখন আমার মদিনার ঈমানি ভাইদের সাথে। আরো আওয়াজ দিয়ে বলেন। এসব আমরা এই যে আমরা যার বাঁশ দিচ্ছি, এক সপ্তাহ পরেও যার বাঁশ দেব, হিসাব কষলে পাওয়া যাবে সে আমার কালেমার ভাই। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, যার গায়ের রক্ত ঝরাচ্ছি সে আমার ইমানের ভাই, কালেমার ভাই। যার জমি জবরদখল করছি সে আমার কিসের ভাই? মুসলিম যদি ভাবতো যে ইমানদার ইমানদারের ভাই, ফিলিস্তিন মার খাচ্ছে, तमाम পৃথিবীর মুসলিমদের দয়া মায়া হতো, ইসরায়েলের বিরুদ্ধে অল ওয়ার্ল্ডের মুসলিমরা এবং মুসলিম দেশগুলোর রাষ্ট্রপতি রাষ্ট্রনায়করা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। কালেমাওয়ালা যে কালেমাওয়ালার ভাই, এটা মুসলমানরা ভুলেই গেছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? কালেমাওয়ালা যে কালেমাওয়ালার ভাই, এটা মুসলমানরা, ये तो बहुत दूर কথা বলছি। ছোট ভাইও কালেমাওয়ালা, বড় ভাইও কালেমাওয়ালা, দুই ভাইয়ের মুখ দেখা দেখি নেই, মাঝখানে পড়ে বীজ ঢালতেছে। বলে ফেলেন, এই যে দুই ভাই মুখ দেখা দেখি নেই, এতে বাড়ির ভাবিকা কোনো দোষ নিত না? আমার বলা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি জানি আপনাদের ঘুম ঘুম ভাব, আর এই রাত্রে আমারও অজ করা মানায় না ভাই সাহেব। জি, তোমাদের কি বলেছিল মনে আছে? একটুখান তাকবীর দেন দিন, জোর আওয়াজে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। আল্লাহ এই মজলিস কবুল করে নেন, বলেন আমিন। বলেন না আমিন? উফ, সত্যি ফিলিস্তিনিদের দৃশ্য দেখার মতো না ভাই। যারা সোশ্যাল মিডিয়া না ঘাটে ওদেরকে আমি বোঝাতে পারবো না, আমি ব্যর্থ। ওদের জন্য একটু মন কাঁদে না আমাদের। তবে আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, মিশর দেখতেছে, খুব তাড়াতাড়ি দিন আসতেছে। বলেন, যারা দেখতেছে, একটা বাংলা কথা আছে না, কি যেন আছে, দাদা দাদা তোর না একটা বড়শি মতো দেখাচ্ছে। দাদা বুড়ো মানুষ, এরম বেগে চুড়ে গেছে, নাতি এসে বলতে, দাদা তোর না
একটা বড়শি মতো দেখাচ্ছে। দাদা আর কি বলবে নাতির, নাতিরে বলতেছে, নাতি সময় হলে তুমিও একটা বড়শি ফ্রি পাবা। কথাটা কি বুঝলেন নাকি না বুঝলেন না? সময় হলে তুমিও একটা বড়শি। ইন্ডিয়ার মার খেতে বাকি আছে? ইন্ডিয়া কি মার খেতে বাকি আছে কিছু? মসজিদে নামাজ পড়তেছেন, আপনি জানেন ইউপিতে শুরু হয়ে গেছে, ফার্স্ট টাইম তারা মাদ্রাসাগুলো কবজায় নিচ্ছে। বুঝতেছেন নাকি? হ্যাঁ, ফার্স্ট টাইম ইউপিতে শুরু হয়ে গেছে, মাদ্রাসাগুলো কবজা করছে, এরপরে মসজিদগুলো হানা দেবে। উত্তরপ্রদেশের ফতেপুরের 20 একর জমির এক কবরস্থান বুলডেজার দিয়ে সমান করতেছে, কারণ অকফ সম্পত্তি। আপনাদের মসজিদ অকফ করা, বুঝতে পারেননি? মাদ্রাসাগুলোর জমি সব অকফ করা। কবরস্থানের জমি বলে ফেলুন। হ্যাঁ, তো সেই অকাপকৃত সম্পত্তিতে যখন মুসলিমদের আর কোনো অধিকার না থাকবে, তার অধিকার যখন সরকারি কর্মকর্তাদের হাতে চলে যাবে, তখন তারা যা ইচ্ছা। তা আপনারা কি ভাবতেছেন ভারতবর্ষের মুসলমানদের খুব সুদিন চলতেছে? এখনো তাস খেলা মালগুলো তাস খেলেই যাচ্ছে, মদ খাওয়া মালগুলো মদ খেয়েই যাচ্ছে, জুয়া খেলা পার্টিগুলো বা লটারি কাটা মালগুলো তারা লটারি কেটেই যাচ্ছে। হ্যাঁ, আর একটু পাপ করুন যাতে আর একটু মার খেতে দিবে। এখনো এরা ভাবছে না, এখনো ভাবছে না যে মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহর কাছে বিগত দিনের গুনাহের জন্য ক্ষমা চাই, আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের সম্পদ বেধর্মীদের হাতে তুলে দিও না। আল্লাহ, আজকে এই আইন যদি রদ না হয়, তাহলে আগামী দিন এটাও হতে পারে যে আপনি যে কবরস্থানে যে শুয়ে পড়বেন, ওই কবরস্থান আপনার মৃত্যুর পরে সমান করে দেবে বুলডোজার দিয়ে। হতে পারে না? পারে না? চলছে তো, আর এরপরে আরো চলবে। সবে তো আইন তৈরি হয়েছে, তাতে রাষ্ট্রপতি সিলমোহর পড়েছে। क्या बात, क्या बात। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা নামের ভিতরে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের ভিতরে যারা জুলুম জায়গা দেননি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, যারা ঈমান এনেছেন, ঈমানের ভিতরে যারা ভেজাল জায়গা দেননি, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে নুসরাতের ঘোষণা, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা। ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া
আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, না না তোমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হয়ে পড়ো না, ওয়ানতুমুল আ'লাউনা মহান আল্লাহ জানিয়েছেন জয় তোমাদেরই হবে, জয়ের টুপি তো আমি আল্লাহ তোমাদের মাথাতেই পরিয়ে দেব। তোমরা চিন্তিত হও না, জয়ের টুপি আমি আল্লাহ তোমাদের মাথায় পরিয়ে দিব। ও বাবাজিরা ভাইরা, এর পরের অংশে মহান আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। সুবহানাল্লাহ বলে না, আর একটু আওয়াজ দিয়ে বলো না, তোমরা যদি কি হও, আরো জোরে বলেন, তোমরা যদি হও ঈমানদার, তাহলে আমি ওয়াদা দিচ্ছি তোমাদের চিন্তা নেই, জয় তোমাদেরই হবে, জয়ের টুপি তোমাদের মাথায় পরিয়ে দেব, আর পরাজয়ের গ্লানিটা তোমাদের বিরুদ্ধে যারা আছে আমি তাদের মাথাতে চাপিয়ে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আজকে বিশ্বজুড়ে মুসলিমরা মার খায় কেন? তার প্রথম কারণ ঈমানে ভেজাল। কিসে ভেজাল? আরে কথা বলো না, ঈমানে ভেজাল। তার দ্বিতীয় কারণ হলো, ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীম করে দেখুন, ছোট্ট একটা সূরা রয়েছে কোরআনুল কারীমের ভিতরে, মহান আল্লাহ জানিয়েছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে সূরাটার নাম সূরাতু কুরাইশ। মহান আল্লাহ এই সূরাটায় জানিয়েছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মহান আল্লাহ জানিয়েছেন বান্দাদের উচিত হলো বান্দারা এই ঘরের রবের ইবাদত করবে। এই ঘর মানে কাবা ঘর, কাবা ঘরের রবের ইবাদত করবে। ও বান্দা, তোমরা সবাই কাবা ঘরের মালিকের জন্য ইবাদত করবা, কাবা ঘরের মালিকের জন্য সাজদা প্রদান করবা, কাবা ঘরের মালিকের জন্য রুকু করবা, কাবা ঘরের মালিকের বিধানের মান্যতা প্রদান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমরা অবশ্যই কাবা ঘরের মালিকের জন্য মস্তক অবনত করবা। ও মুসলমান বাবাজিরা, আমরা জানো বললাম আল্লাহ, আমরা কাবা ঘরের মালিকের জন্য ইবাদত করব, বিনিময়ে কাবা ঘরের মালিক আমাদেরকে কি দিবেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আসসালামু আলাইকুম। জি হুজুর বলেন। জি হুজুর বলেন। মুফতি সাহেব ফোন করছিলেন, তাই ফোনটা রিসিভ করেছিলাম। হাজিরিনে মজলিস, তাহলে ইবাদত করব আমরা কোন ঘরের মালিকের? আমরা যেন বললাম কাবা ঘরের মালিক, আপনার ইবাদত করলে আপনি কি দিবেন আমাদের? আল্লাহ বললেন দুটো জিনিস দেব। সুবহানাল্লাহ। আবার ফোন করেছে, একটু দূরে সরে পড়ে নিন আপনার। আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গ, ওই 2:10 শুনছেন সবাই? কটা জিনিস আমি ওয়াজ আর বাড়াবো না আজকে। কটা জিনিস? দুই জিনিস দেব। আমরা বললাম কি? আল্লাহ বললেন শোনো, এক নম্বরে যেটা দেব আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে খাবার দিব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন,
ক্ষুধা লাগলে কি দিব? খাবার দিব। আমাদের ক্ষুধা পেলে খাবার দেয় কে? সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ তুলে বলেন। আমরা বললাম ও রব্বুল আলামিন, এক নম্বরে ক্ষুধা লাগলে খাবার দিবেন আল্লাহ, দুই নম্বরে আপনি আমাদের কি কি দিবেন আল্লাহ? মহান আল্লাহ বললেন, দুই নম্বরে যেটা দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় লাগলে নিরাপত্তা দান করব। আরেকটু মন খুলে, একে ক্ষুধা লাগলে খাবার দিব, দুইয়ে ভয় লাগলে কই আমাদের নিরাপত্তা, কই আমাদের ইবাদত নেই, কি নেই? আরে বাবা, এই দেশ জুড়ে যা জলসা কমিটি আছে, অধিকাংশ জলসা কমিটির ছেলেদের নামাজ নেই। হ্যাঁ না কিছু বলো না কেন? বলবেন তো, আমি যদি ভুল বলি বলেন। নামাজ আছে, হ্যাঁ, এই একটা জলসা তাদের সারা বছরের শেষ কথা। এই একটা মজলিস তাদের সারা বছরের ধর্মের শেষ কাজ। তুমি আল্লাহর ইবাদত না করে কেমনে সাহায্যের আশা করতে পারো? ঈমানকে মজবুত না বানিয়ে কেমনে তুমি বিপদের দিনে আল্লাহর সাহায্যের আশা করতে পারো মুসলমান? যাদের ঈমানের মজবুতি ছিল আর যাদের ইসলামিক কালচার ছিল, ইসলামিক আদর্শ যাদের ছিল, তারা যখনই বিপদে পড়েছে তাদের সাহায্য করেছেন কে? জোর করে বলো। আজ মুসলমানরা বিপদে, আল্লাহ সাহায্য আসে না কেন? এই তাম পৃথিবীতে এত মুসলিম থাকতে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আর সবাই বলতেছে আবাবিল কখন আসবে? আবাবিল বোঝেন তো? হ্যাঁ না বলেন, আবাবিল বোঝো না? আরে বাবা, কাবা ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ, আল্লাহ ছোট ছোট পাখি পাঠিয়েছিলেন, আর তারা এই ছোট ছোট কাকন নিয়ে আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করেছিল, আর ওতেই তারা ধ্বংস হয়ে গেল। কোরআনে আছে না সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আছে না নেই? আরে জোর করে বলে না। পৃথিবীতে এখন কোটি কোটি মুসলমান আছে তো, আবাবিলের খোঁজ করতে। আবাবিলকে যখন আল্লাহ পাঠিয়েছিলেন তখন কাবাকে রক্ষা করার জন্য এগিয়ে যাবেন এই রকম কালেমাওয়ালা তাই বোধহয় দুই একজন ফেসবুকে লিখতেছে, বুদ্ধিমান যারা, লিখতে এন যদি আবাবিল পাঠায় কাকর ইহুদিদের উপর ঝাড়বে না, কাদের উপর ঝাড়বে? ভাই সাহেব, আল্লাহর সাহায্য আজও আছে, আল্লাহর নুসরত, আল্লাহর মদদ আজও আছে, আল্লাহ আজও আছেন, আল্লাহর ফেরেশতারা আজও আছেন। আছেন না নেই? হ্যাঁ, মুসলমানরা ঈমান আমলের জায়গায় দুর্বল। তুমি ইবাদত করবা না, আল্লাহ তোমার নিরাপত্তার জিম্মাদারিও নিবেন না। এত সহজ গল্প। তুমি হালাল খাবে না, আল্লাহর সাহায্যও তোমার উপরে। তুমি হাত তুলে দোয়া করবা, তোমার দোয়া আল্লাহ কবুলও। কোন হারাম করে দোয়া আল্লাহ। কথা বলছেন না কেন? আমি কি আড্ডা দিচ্ছি নাকি আপনাদের সাথে? তো
তুমি হারাম মাল ভেতরে ঢোকাবা, আর তোমার দোয়া সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ বুঝবার তৌফিক নসিব করুন। ওই একটা জিম্মাদারি আবার আমার ঘাড়ে চেপেছে, ওই জিম্মাদারিটা পালন করব। তার আগেই উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাঁচটা খানিকটা এগিয়ে নিয়ে তারপরে ওই জিম্মাদারিটা পালন করব। ইয়া নবী সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময়ে ভুলো না পাপী উম্মতে নবী, ইয়া হাবিবি সালামু আলাইকা, يا رب سلم سلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجرب میرے درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. মডেল চলে ভাই, দেখুন মাদ্রাসা মসজিদ আপনাদেরই তৈরি করা,